তিনি 5 বার পার্লামেন্টে গিয়েছে, ভূমিকা রেখেছে, যার কারণে পার্লামেন্টে তাকে কিন্তু গ্র্যান্ডফাদারও বলা হয়েছে। প্রিয় ভাইরা, আপনারা জানেন একদিন পার্লামেন্টে তাকে আঙ্কেল বলা হয়েছিল, একটু ঝুঁক করে তাকে বলা হয়েছিল আঙ্কেল। উনি বলেছিলেন আমি তো আঙ্কেল না, আমি তো গ্র্যান্ডফাদার। তখন অন্য একজন এমপি বলেছিলেন যে আচ্ছা মৌলানা সাহেব আপনি গ্র্যান্ডফাদার হলেন কিভাবে? তখন মৌলানা সুবহান সাহেব অত্যন্ত দূরদর্শী লোক, ওনাকে কেউ হারাইতে পারেন নাই কথার মাধ্যমে। উনি বললেন যে আমি আজকে আনোয়ার কবির তালুকদার, উনি হলেন একজনের নাতি, তার সাথে আমি এমপি। উনার চাচা এই ব্যারিস্টার সালাম তালুকদার, তার সাথেও আমি এমপি ছিলাম। সালাম তালুকদারের বাপ এমপি ছিল, তখন আমি এমপি ছিলাম। সুতরাং দাদার সাথেও এমপি ছিলাম, নাতির সাথেও এমপি। সুতরাং আমি তো পার্লামেন্টের গ্র্যান্ডফাদার হয়ে গেছি। তাহলে সেই পার্লামেন্টের গ্র্যান্ডফাদারকে আজকে যুদ্ধ অপরাধী সাজে তাকে জুডিশিয়াল ক্লিনিং করতেছে এই হাসিনা সরকার। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, এইভাবে কামরুজ্জামান ভাই যিনি কিনা তখন ইন্টারমিডিয়েটের ছাত্র ছিলেন, তাকে যুদ্ধ অপরাধী বানিয়ে আজকে তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, তাকে ভাটিকাতে ঝুলাতে চায়। প্রিয় ভাইয়েরা, এইভাবেই শুধু হত্যা নয়, 1969 সালে তারা হত্যা করেছিল শহীদ আব্দুল মালিক ভাইকে। কি জন্য হত্যা করেছিল? ইসলাম মুছে যাবে, জামাত ইসলামী মুছে যাবে, ইসলামী ছাত্র শিবির মুছে যাবে। কিন্তু তোমরা দেখো না, হাসিনা ইসলামী ছাত্র শিবির মুছে যায় নাই, ইসলামী ছাত্র শিবির জেগে উঠেছে। হত্যা করে তোমরা বন্ধ করতে পারো নাই। নিজামী সাহেবকে ঢাকা ইউনিভার্সিটিতে আক্রমণ করেছিলে, হাজার হাজার নিজামী জন্ম নিচ্ছে। তোমরা আব্দুল কাদের মোল্লাকে হত্যা করেছো, লক্ষ আব্দুল কাদের মোল্লা বাংলার জমিনে সৃষ্টি হয়েছে। আজকে তোমরা কামরুজ্জামানকে হত্যা করতে চাও, বাংলার জমিনে লক্ষ কামরুজ্জামান তৈরি হবে ইনশাআল্লাহ। হত্যা করে তোমরা বন্ধ করতে পারবে না, হত্যা করে ইসলামী ছাত্র শিবিরকে দাবিয়ে রাখতে পারবে না, হত্যা করে জামাত ইসলামকে তোমরা দাবিয়ে রাখতে পারবে না। বাংলার জমিনে জনগণ এখন সোচ্চার হয়েছে, জনগণ অবরোধ দিয়েছে, খালেদা জিয়া অবরোধ দেয় নাই, অবরোধ দিয়েছে জনগণ। তোমরা জনগণের বিরুদ্ধে তোমরা অবস্থান নিয়েছো হাসিনা, যার কারণে আজকে জনগণের রক্ত দিয়ে তোমরা আজকে বাংলার জমিকে তোমরা রঞ্জিত করছো। সুতরাং এই খেলা বন্ধ করো, এই খেলা বন্ধ করো। তোমরা ইসলামকে ধ্বংস করতে পারবে না এই হত্যা খেলাকে।